অতির্বর্তা প্রভু শ্রেষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্ম স্তম্ভ বিদ্যাতা সর্বগুরু তুয়াং নমস্তে। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড় মায়ের আতুল চরণে কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়দার আতুল চরণে কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী দাদার আতুল চরণে কোটি কোটি প্রণাম। সম্মাননীয় এই ধর্মসভার সভাপতি মহাশয়, উপবিষ্ট শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মী দাদা, গুরুভ্রাতা গুরুমা এবং ভক্তজন, সবাইকে আমার আন্তরিক প্রীতিপূর্ণ রাগ। এমন এক জীবন, আমার আগে যিনি আলোচনা করছিলেন নামটা জানি না, চেনা আছে, পরিচিতি আছে, শুনতে ওনার আলোচনা ভালো লাগে, কারণ বহু কথা জানা যায়, প্রত্যেক মানুষের থেকে শেখার আছে। আর উনি তো একজন ইষ্টপ্রাণ মানুষের সন্তান। লাস্ট কথা যেটা তিনি বলছিলেন, সেটাতে একটা কথা আছে না, অদ্যপি করেন লীলা সেই গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ডাক্তারি করা খুব রিস্কের ব্যাপার, কারণ মানুষের জীবন তো একটু এদিকে এদিকে হয়ে দেখেন না, কত ঘটনা ঘটছে, আমরা সংবাদপত্রে দেখতে পাই। তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য 2 ঘন্টা আয়ু বাড়িয়ে দিলেন, না ও ব্লেম হয়ে যেত। তিনি এখনো এটা করছেন। এই ঘটনা প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোতে বসে আছেন, এই সময় একজন মা ছুটে এলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, এসে বলছেন, ঠাকুর অমুক কাকা নাভিশ্বাস চলে যাবে, ভাতে দুধ আর আম খাবে বলেছিল, না খেয়ে চলে যাবে। কথাটা কতখানি বিশ্বাস থেকে বলা, মানে আমি যাকে বলছি কথাটা সে কোনো অর্ডিনারি পার্সন হতে পারে না, আর আমি বিশ্বাস থেকে বলছি ঠাকুর না খেয়ে চলে যাবে। ওই প্যারিদার কথা বলছিলেন, ঠাকুর শুধু প্যারিদার দিকে একবার তাকালেন আর প্যারিদার ছুটলেন, পিছনে ওই মা। ওরা ইঙ্গিতেই বুঝতে পারতেন। উনি গিয়ে নিমিত্ত মাত্র ওনার হচ্ছে একটা মেডিসিন দিলেন, রুগী উঠে বসলো, ভাত দুধ আম খেলো, বিদায় নিলেন, প্যারিদা চলে। বিষ্ণুদূত স্বয়ং বিষ্ণু পাঠিয়েছেন, মৃত্যু সেখানে কয়েক ঘন্টা তিনি আটবেন, তার ইচ্ছাটা পূর্ণ। মানে ও যে এসে বলেছে যে যাকে আমি নিবেদন করছি, এটা কথা তিনিই পূরণ করতে পারে, না খেয়ে চলে যাবে ঠাকুর। আর খেলো, প্যারিদা শুধু নিমিত্ত মাত্র এখন দাঁড়িয়ে থাকে, ডাক্তার এসেছে। এই যে কিছুক্ষণের জন্য তার এটাকে পিছিয়ে দেওয়া, তারপরে সে চলে গেল। এইরকম আর একটা ঘটনা মনে হয় এইখানে বলেছিলাম, তবুও যেহেতু ঘটনাক্রমে কথাটা আসছে, তখন সৎসঙ্গের একদম প্রথম যুগ, দেশ টেশ ভাগ হয়নি, এই 1920 সাল বা 20-25 ভিতরে কথা, 100 বছর আগের কথা। শ্রী শ্রী ঠাকুরের তখন সমাধি যুগ সবে শেষ হয়েছে। একজন ভক্ত ছিলেন মোহাম্মদ খলিলুর রহমান, ওনার বাড়িটা আছে ওই ঈশ্বরদী স্টেশন থেকে নেমে হিমায়তপুরে আসতে হতো, আর ওনার বাড়িটা ঈশ্বরদী স্টেশনের উল্টো দিকে কিছুটা। উনি কলকাতায় এনভায়রনমেন্ট ডিরেক্টরেটে চাকরি করতেন, কিন্তু একনিষ্ঠ ভক্ত ছিলেন শ্রী শ্রী ঠাকুরের। ঠাকুর ছাড়া জীবনে তিনি কিছু বোঝেননি। ওনার কথা পরবর্তীকালে অনেক কথা শুনেছি ওনাকে নিয়ে। দেশ ভাগের পরে উনি দেওঘরে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। যাই হোক, সেই মোহাম্মদ খলিলুর রহমান কাছে কলকাতায় তার যে সঙ্গ সাথী ছিলেন অনন্ত মহারাজ এবং ভক্ত কিশোরী মহারাজ, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বেশ অনেকটা পরে। এই যে আদি যুগের এই মানুষ জীবনে যা করেছেন সব ঠাকুরের খুশির জন্যই করেছেন। তার এই ভক্তিনিষ্ঠা দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন যে মোহাম্মদ খলিলদা 14 পুরুষের যেটা বার করো তো, কুরজিটা বার করো তো। দেখা গেল তার পূর্ববর্তী বংশধর হিন্দু ব্রাহ্মণ ছিলেন। ভারতবর্ষে প্রায় 2000 বছর ইসলামিক পিরিয়ডে গেছে, তো এক একটা পিরিয়ডে এক একটা প্রভাব পড়ে।
দেশের উপরে, বিশেষ করে রাজশক্তি হিসাবে যারা থাকে, তারা যে ফেদটাকে ফলো করে, সাধারণ মানুষ কিছুটা ওইটাকে ইয়ে করে। যাই হোক, কিন্তু অনুলোম ক্রমে সেই ধাঁচটা খলিলদার ভিতরে ছিল, অনুলোম ক্রমে ছিল। কনভার্সন তো হয়েছিল পূর্বপুরুষে, এটা কিন্তু অনুলোম ক্রমে ধারটা বেঁচেছিল। একজন মানুষ ঠাকুরের দিকে তার ইন্টারেস্ট গ্রো করছিলাম, তবে তার গোড়ায় সংস্কারটা কোনো না কোনো ভাবে একটা বেঁচে আছে। না হলে আপনি যত করলেও আপনি কিছু করতে পারবেন না। মানুষকে ইষ্টপ্রাণ আপনি কিছুটা দূর টেনে নিয়ে যেতে পারেন, কিন্তু সে দাঁড়াবে নিজের সংস্কারের জন্য। ঠাকুর বলছেন, জন্মবে ভাজন লগ্ন সংস্কারে নামলে তার হবে। কুমার যেভাবে মাছটা গড়ে দেবে, তারপরে পুরি দেওয়ার পরে সেই শেপ আর চেঞ্জ হয় না, তার সংস্কার কোনোদিন পরিবর্তন হয় না। সেই খলিলদার কলকাতায় থাকাকালীন তার বাড়ি থেকে একটা টেলিগ্রাম এসেছিল। তখন ফাস্টেস্ট কমিউনিকেশন ছিল টেলিগ্রাম, টকা যেটা ইয়ে করা হয়, তাতে লেখা ছিল খুকা সিরিয়াস কামসা। যারা খুব ইষ্টপ্রাণ হন না, তারা কিন্তু কোনো কোনো বিপদ আপদে ওরা বিচলিত হন, তাদের মাথায় সবসময় অগ্রভাগে ইষ্টই কাজ করে। তিনি চিঠিটা পেয়ে, টেলিগ্রামটা পেয়ে এলেন, ঈশ্বরদী স্টেশনে নেমে তিনি আর বাড়ির দিকে গেলেন না, নেমে এলেন হিমায়তপুরের দিকে। বাস করে আসতে হয় পাবনা টাউন, সেখান থেকে করে আসতে হয় 22 মাইল দূর ঈশ্বরদী স্টেশন থেকে হিমায়তপুর গ্রাম। তিনি এই যে এলেন, তার এই যে ডিসিশনটা, আগে ঠাকুর দর্শন, তারপরে বাড়ি জানেন ঠাকুর হিমায়তপুরে আছেন, সশরীরে লীলা করছেন। তিনি যে আসছেন এদিকে বাড়ি থেকে সন্তানের জন্য স্ত্রীর এই যে টেলিগ্রাম, মানসিক অবস্থাটা তখন অন্যরকম, কিন্তু তিনি ঠাকুরের দিকেই চলেছেন, সন্তানের দিকে না গিয়ে। ঠাকুর তিনি দেখছেন দূর থেকে যে ঠাকুর বসে আছেন, আর কিছু মানুষ ঠাকুরের কাছে বসে আছে, বেশ 20-25 হাত দূরে, আর বাকি আছে। ঠাকুর ওইখান থেকে দেখে বলছেন, কেষ্টদাকে বললেন কি কাকে বললেন, উপযুক্ত মানুষ আমি পেয়ে গেছি, ইনি পারবেন এই সমস্যাটাকে সমাধান করে দিতে। ঠাকুরের গলাটা এমনই, তিনি কিন্তু কথাটা 25 হাত দূর থেকে শুনতে পাচ্ছেন, তিনি এগোচ্ছেন, কিন্তু তিনি ঠাকুর শ্রী ঠাকুর যে তার উদ্দেশ্যে এই কথাটা বলছেন তিনি শুনছেন, যে ইনি উপযুক্ত মানুষ এই সমস্যা সমাধানটা করে দিতে পারেন। তিনি ঠাকুরের কাছে আরেকটু এগিয়ে গিয়ে আসছেন, ঠাকুর বলছেন আমার কাছে আর আসতে হবে না, আপনি ওইখান থেকে কেষ্টদার বাড়ি চলে যান, দুটো খেয়ে আপনি মেদিনীপুর বেরিয়ে যান। ওখানে সামান্য কারণে দুই গুরু ভাইয়ের ভিতরে একটু মনান্তর হয়েছে, সেটাকে আপনি মিটিয়ে দিয়ে আসবেন। তার আগেই একজনকে লক্ষ্য করে ঠাকুর বলছেন ইনিই পারবেন সমস্যাটা সমাধান করতে। এতখানি ডিস্টেন্স বাকি আছে, তিনি শুনলেন কথাটা খলিলদার, কিন্তু যেই আর একটু এগিয়ে আসছেন, আর তখন ঠাকুর যখন আটকাচ্ছেন যে আর আসতে হবে না, তখন তিনি ভাবছেন আমার কথাটা তো ঠাকুর শুনলেন না, আমি যে উদ্দেশ্যে ঠাকুরের কাছে এসেছিলাম ঠাকুর তো আমাকে আসতেই দিচ্ছেন না, আমাকে এইখান থেকেই বলছেন কেষ্টদার বাড়ি চলে যেতে, কি করব? তার কথাকে তো অমান্য করে আর এগোনো যায় না। তিনি বলছেন আর আসতে হবে না, ওইখান থেকে কেষ্টদার বাড়ি চলে যান, এতখানি মান্যতা। সেইখানেই তিনি শ্রী ঠাকুরকে প্রণাম করলেন, সেই 20 হাত দূর থেকে মনে মনেই নিবেদন করছেন, ঠাকুর আমি তো এসেছিলাম আমার খোকাকে দেখতে, তুমি তো আমার কথা শোনার কোনো অবকাশই রাখলে না, আমি এইখান থেকেই মেদিনীপুর চলে যাচ্ছি, তুমি খোকাকে দেখবে। সেই 20 হাত দূর থেকে তিনি প্রণাম করে কৃষ্ণদার বাড়ি থেকে সামনে দুটো খেয়ে তিনি বেরিয়ে গেছিলেন। তখনকার দিনে পাবনা থেকে মেদিনীপুর এইরকম কমিউনিকেশন ছিল না, সেই কলকাতা আসতে হবে, গাড়ি সারাদিন হয়তো একটা কি দুটো, শিয়ালদায় নেমে আবার মেদিনীপুর রওনা অন্যভাবে। তিনি গিয়ে মেদিনীপুরে পৌঁছালেন। সমস্যাটা সামান্য মোটেই ছিল না, দুই গুরু ভাইয়ের ভিতরে ওই মনান্তরটাকে মেটাতে 7 দিন লেগে গেছিল। 7 দিন পরে তিনি কলকাতার বাসায় তিনি ফিরলেন। এসে দেখেন স্ত্রী থেকে আরেকটি টেলিগ্রাম এসে পড়ে আছে,
বুকটা ছ্যাদ করে উঠল। কি জানি কি লেখা আছে, একটা শর্ট ফর্মে লেখা আছে, বাংলায় না ইংরেজিতে। খোকা একটু ভালো, তুমি যখন বাড়ি আসবে ঠাকুর দর্শন করেই আসবে। তিনি কলকাতার বাসায় কয়েক মুহূর্ত থেকে আবার পাবনা রওনা দিলেন হিমায়তপুর, কারণ ঠাকুরই পাঠিয়েছিলেন মেদিনীপুর যে সমস্যার জন্য, সেটা তার কাছে নিবেদন করতে হবে। তিনি আবার সেই যখন আসছেন, এবারে ঠাকুর দূর থেকে দেখছেন, সেদিন শ্রী ঠাকুর 25 হাত দূর থেকে আটকে দিয়েছিলেন, খোকার কথা তিনি শোনেননি, নিবেদন করতেই দেননি। আর সেদিন যেই এগোতে এগোতে আসছেন, মনটাও তো হালকা, আর শ্রী ঠাকুর যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সে সমস্যাটাও সমাধান হয়ে গেছে। তাই তিনি সমস্যাটাই এবার বলবেন, ঠাকুর যে সমস্যার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু যেই কাছে আসছেন, ঠাকুর হাসতে হাসতে বলছেন, কি খলিলদা, আপনার খোকা কেমন আছে? তিনি আশ্চর্য হয়ে গেলেন, কোথায় মেদিনীপুর জিজ্ঞেস করবেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, আর উনি বলছেন কিনা আমার খোকা কেমন আছে। আর যতটা কাছে আসেন, ঠাকুর হাসতে হাসতে বলছেন, খলিলদা, খোকা ভালো আছে তো? ঠাকুরের কাছে এসে যখন প্রণাম করছেন, ঠাকুর আমি তো সেদিন এসেছিলাম খোকার জন্যই, আপনি তো আমাকে বলতে দেননি, আমাকে পাঠিয়ে দিলেন মেদিনীপুর। আর আজকে যখন মেদিনীপুর ব্যাপারটা নিয়ে আপনার কাছে আসছি, আপনি মেদিনীপুর নিয়ে আমাকে জিজ্ঞেস করছেন না, আমাকে আমার খোকা নিয়ে জিজ্ঞেস করছেন, এটা কি রকম? ঠাকুর হাসতে হাসতে বলছেন, খলিলদা, খোকা তো শেষ হয়ে গেছিল, শুধু একটা বাসনাতে সে ঝুলছিল, বাবাকে দেখবো। তাই সেই মুহূর্তে আপনি যদি বাড়িটা চলে যেতেন, সে আপনাকে দেখলে তার বাসনাটা পূর্ণ হয়ে যেত আর অফ হয়ে যেত। তাই সেই মুহূর্তে আমি আপনাকে বাড়ি যেতে দিইনি। এখন সে তার ডেথ পয়েন্ট ক্রস করে গেছে, আপনি এখন নিঃসংশয়ে বাড়ি যেতে পারেন। মেদিনীপুর কোনো ব্যাপারই ঠাকুর তুললেন না। তারপরে হাসতে হাসতে বলছেন, ঠাকুর মেদিনীপুরটা শুনবেন না? ঠাকুর বলছেন, যে কাউকে দিয়েই আমি আমার এই সমস্যা সমাধান করি, এটা কোনো ব্যাপার না। আপনাকে পরমপিতার কাজে এনগেজ রাখার উদ্দেশ্যটা ছিল, আপনি ওই দিকে থাকলে পরমপিতা আপনার ছেলের দায়িত্ব নিয়েছেন, আপনি দায়িত্ব নেননি। আমরা অনেক সময়, আমি বেশ গোটা উৎসবে দেখলাম, এবং হলেও একটু শুনে রাখা ভালো সবার, কখনোই দাঁড়িয়ে বলতে নেই আমি দায়িত্ব নিয়ে বলছি, কখনোই নয়। আমি নিজের দায়িত্ব নেওয়ার আমার ক্ষমতা নেই। আমি কি করে বক্তৃতা করি, আমি দায়িত্ব নিয়ে বলছি আমার টেলিফোন নাম্বার, দুটো উৎসবে দেখলাম, এ কথা বলা যায় না। আমি শব্দটা খুব ডেঞ্জারাস শব্দ, খুব ডেঞ্জারাস শব্দ হচ্ছে আমি। সিক এভরিথিং ইন মি, মি যাই। পুণ্যপুত্র ঠাকুর বলছেন, একজন সুন্দর মাথা ঘুরে গেছিল, সিক এভরিথিং ইন মি, মিটাকে সাবজেক্ট করে শ্রী ঠাকুর বলছেন, কে ইনি, কে মি যাই। এগুলো আমরা ভাবতেই পারি না। একমাত্র তিনিই বলতে পারেন, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, none can reach further but by me। আমি সত্য, আমি পথ, একমাত্র আমার ছাড়া কেউ পরমপিতার কাছে পৌঁছাতে পারে না। তিনি বলতে পারেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। একমাত্র তিনিই বলতে পারেন এই আমি। সেই আমি হচ্ছেন ইউনিভার্সাল আই, বিশ্ব আমি তিনি। সেই সব প্রকার ইয়েতে কখনোই আমি আমার দায়িত্ব নিতে পারি না। বছর 3-4 আগে যখন আমাদের চাঁদনি চৌকে শ্রী ঠাকুরের কেন্দ্রটা হলো, ছাদের উপরে একটা ছোট্ট জায়গায় ঠাকুর বসেছেন। যাই সে কিভাবে অর্গে এসেছিল সেটা আজও হিসাব করা যায় ওইরকম জায়গায়। জায়গা পাওয়াটাই আমাকে বলছে একটা মিস্ট্রিয়াস জায়গা। আপনার এবার জায়গাটা পেলেন কি করে চাঁদনি চৌকের মতন জায়গায়? যাই হোক, যে গুরু ভাইকে দায়িত্বটা দেওয়া হয়েছিল চতুর্দেবের সিংহাসনের জন্য, সে বড়বাজারে এক সময় 2 টাকা রুজি করত, 12 ঘন্টা খাটতো, সকাল 8টা থেকে রাত 8টা। পরবর্তীকালে একটা সে ব্যবসা করবে বলে, ছোটখাটো বলে বিঙ্কিদাকে বলেছিল, সেই ব্যবসা করে আর্থিক অবস্থাটা কিছুটা সচ্ছল হয়েছে। তাকেই বলা হয়েছিল যে আপনি 4টে সিংহাসন ঠাকুর, বড়মা, বড়দা, দাদা দেবেন, মন্দিরটা তো কেন্দ্রটা স্থাপন হবে।
সে কিন্তু ভক্তি সহকারে সে তার ইয়ে করে কিন্তু দিয়েছিল। সিংহাসনটা বসে গেল, তার 5 দিন পরে হাওড়া রাস্তায় সে হাঁটছে, ফুটপাতে হাঁটছে, নিরাপদে হাঁটছে, সেফটি সিকিউরিটি আমরা বলি, ফুটপাতে হাঁটছে। একটা অটো ব্রেক ফেল করে এসে তাকে ধাক্কা মারলো, আবার নিমিষে অন্তর্ধান হয়ে গেল অটোটা, ফুটপাতে সে ফ্ল্যাট হয়ে গেছে। তার যখন চোখ খুলে সে দেখছে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি। তাকে যখন তার ছেলেরা সেখান থেকে নিয়ে গেল, তার বাড়িটা আছে বালেশ্বর ভদ্রকের মাঝামাঝি একটা জায়গা, উড়িষ্যা। সেখানে ডাক্তার দেখছে, বলে ডাক্তার বলে কমপ্লিটলি, ডাক্তার বলেছে 6 মাস কমপ্লিট বেড রেস্ট। কিন্তু বাবা তো দিয়েছেন না, 2 ছেলেও, ছেলেদের ভিতরে সন্দেহ। বাবা ঠাকুরকে সিংহাসন দিলেন, আর তার ফলস্বরূপ বাবার অ্যাক্সিডেন্ট। একটা ফুটপাতে বাবা হাঁটছে, একটা অটো উঠে এসে ধাক্কা মেরে পালিয়ে গেল। সে কি করেছে, বাবার কুষ্ঠিটা নিয়ে গিয়ে, সে পাশে একজন আছে, তিনি প্রফেশনাল না, তার বাবা ঠাকুর যা জ্যোতিষী চর্চা করতেন, সে একটা এমেচরি হিসাবে, কি পন্ডা ওনার নাম, একসময় অধ্যাপনাও করেছেন কলেজে, তাকে নিয়ে দেখিয়েছে। জানে উনি সৎ লোক, পয়সা পত্র কারবার ওনার নেই জ্যোতিষী ব্যাপার। যেই কুষ্ঠিটা ছেলে নিয়ে বাড়িয়ে দিয়েছে, উনি কুষ্ঠিটা দেখেছেন, দেখেই কুষ্ঠিটা ছেলের দিকে ছুড়ে দিয়েছেন। বলছেন মরা কুষ্ঠি বিচার করা শাস্ত্র বিরোধী। এ তো জীবিত লোক না, তুমি তার কুষ্ঠি কি করে নিয়ে এসছো? সে বলছে আগে এটা আমার বাবার কুষ্ঠি, তিনি বেঁচে আছেন, বাড়িতে আছেন। তার কয়েকদিন আগে একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলে কুষ্ঠি যখন আবার কিনে দিল, তিনি আবার দেখলেন, বলছেন বাঁচার কোনো সম্ভাবনা নেই, যে মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মুহূর্তেই উনার অকাল মৃত্যু যোগ। ইনি মনে হয়, তার ভাষায় তিনি বলেছেন, ইনি মনে হয় কোন ধর্ম সংস্থার সাথে এক্সট্রিমলি অ্যাটাচড আছেন। সেই লোক আমার সাথে বসে, সেই লোক কোন একটা ধর্ম সংস্থার এক্সট্রিমলি অ্যাটাচড আছে, যার ফলে এখন তোমার বাবা একটা বোনাস লাইফ পেয়েছেন, তার লাইফটা এক্সটেনশন হয়েছে, এইটা এই জীবনের জীবন নয়। তখনই উনি ছেলেও বললো, বাবাকে শুনলাম, উনি বলেছেন কোন ধর্ম সংস্থা কথাটা নয়। শ্রী ঠাকুর বলছেন সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া, সকল পাপের মোচন তাতেই আছে সফল চাওয়া। সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম, শ্রী ঠাকুর 6টা শ্রীমদ্ ভগবত গীতাকে যে ট্রান্সলেশন করেননি, এই 6টা আপনারা অনেকেই জানেন। সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া। শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সেখানেও তিনি বলেছেন সকল ধর্মে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, তুমি এক আমারই শরণাপন্ন হও। ঠাকুর এই জন্য বলছেন, শ্রীমদ্ ভগবত গীতার 2টো শব্দ আমার খুব ভালো লাগে, বাসুদেব আর মাম। অনেকেই একে রেফারেন্স টিকা টিপ্পনী দিয়ে বাসুদেবের থেকে পরমাত্মা লিখে দেয়, আমার ভালো লাগে না। বাসুদেব মানে বসুদেবের ছেলে, রক্ত মাংস সমুদ্র শ্রীকৃষ্ণ বা বাসুদেব, সেই তার শরণে যেতে হবে। পরমাত্মা আকাশের সাথে এর মিনিং হয় না, টিকা টিপ্পনী দিয়ে সর্বনাশ করে কথা বলবে। কথাটা আছে বাসুদেব, তার মিনিং মোটেই পরমাত্মা নয়। বাসুদেব মানে বসুদেবের ছেলে বাসুদেব, যিনি যমুনার কোলে গাই চড়াতেন, সেই তিনিই অর্জুনকে শুনিয়েছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো। শ্রী ঠাকুর সেকেন্ড লাইনে বলছেন সকল পাপের মোচন তাতে, আর সেকেন্ড বলছেন অহং ত্বাং সর্ব পাপেভ্যো। ঠাকুর কবে কেশবদার অনুরোধে ছড়া দিয়েছিলেন, কিন্তু সেই সুরটা অনুরণন হচ্ছে নতুন রূপে, নতুন ভাবে তিনি এসেছেন, নতুন নাম নিয়ে এসেছেন। আমি না বুঝে বলে দিই আমি কৃষ্ণ মন্ত্র নিয়েছি, নতুন রূপে এসেছেন পুরুষোত্তম। তিনি পুরুষোত্তম যখন আসেন তখন একটা যুগের জন্য তিনি আসেন, একটা যুগের জন্য পুরুষোত্তম আসেন, একটা যুগের জন্য তিনি সমাধান দিয়ে যান। তাই পুরুষোত্তমকে যুগ পুরুষ বলা হয়। যে নামটা তিনি দেন সে নামটা আছে একটা যুগের জন্য, সে নাম, এই নামটা ক্রিয়া করবে একটা যুগের জন্য ক্রিয়া করবে।
তার জন্য যাবতীয় যা সে ব্যবস্থাগুলো তিনি করে যাচ্ছেন। আচার্য পরম্পরাটা তার ভিতরে একটা, ইষ্টভীতি তার ভিতরে একটা। খড়গপুরে কিছুদিন আগে মেদিনীপুর সাব ডিভিশনে ভাগ করে দিয়েছেন বাবাইদা, অবিভক্ত মেদিনীপুর। সেখানে একজন মানে নিয়মটা হয়েছে বাবাইদা করে দিয়েছিলেন, সুন্দরভাবে পালন করলো ওরা। আশীর্বাদ তো তিনি করেছেন না, বুদ্ধিটা তো তিনি দিয়েছেন যে একটা সাব ডিভিশনের যত কর্মী দাদা আছে তারা সব দীক্ষার অ্যারেঞ্জমেন্ট করবে। জেলার বাকি সব সাব ডিভিশনের ডিস্ট্রিক্টদের তারা ইনভাইট করবেন, আতিথেয়তার জন্য ঠিক ঠিক হয়, ওনারা এক দীক্ষা দেবেন। বলছে খড়গপুরে একজন আমার কাছেই থাকেন ঋত্বিক দাদা, তিনি বলছেন আমি দীক্ষা দিতে বসেছি। দীক্ষা তো তিনি দেন, আমি দীক্ষা দিই কতটা ভুল মাধ্যম। যাই হোক, একদল দল বসে আছে আমার কাছে, আমি দীক্ষা দিতে শুনলাম। আমি জিজ্ঞেস করছি আপনারা সব ব্যাপারগুলো জেনেছেন তো, মিললাম কথাগুলো? সবাই হ্যাঁ বলুন। একজন বলছে আমার একটা জিজ্ঞেস করার আছে, দীক্ষার আসনে সে ঋত্বিক দাদা বলতেই সে হাত তুলে বলছে আমার একটা জিজ্ঞেস করার আছে। বলছে ঋত্বিক দাদা বলছেন বলুন কি আপনার জানার আছে বাকি? না দুনিয়ায় এত ঠাকুর আছে, কোন ঠাকুরের কাছে এই কাণ্ড নেই। এই ঠাকুরকে সকাল সকাল কেন ঘুষ দিতে হয়? প্রশ্ন করছে দীক্ষার আসনে বসে। দুনিয়ায় এত ঠাকুর আছে, কোন ঠাকুরের কাছে এই নিয়ম নেই, কেন সকাল সকাল এই ঠাকুরকে ঘুষ দিতে হয়? উত্তরে তিনি তাকে তো গেট আপ করতে পারতে, যাই বলুন না কেন, যে ল্যাঙ্গুয়েজে বলেছে, বলছে দেখো তোমার তো বাবা মা আছেন, তারা তো তোমাকে বড় করেছেন, তোমার কি বাবা মায়ের জন্য? হ্যাঁ নিশ্চয়ই, আমি বাবা মাকে দেখি, আমি বাবা মায়ের জন্য করি না, আমার বাবা বৃদ্ধ হয়েছে। না সব কি তোমার বাবা করেছেন? বলছেন হ্যাঁ রোজগার করেছেন, পড়িয়েছেন, খাইয়েছেন, আজকে আমি এস্টাবলিশ হয়েছি, মানুষ হয়েছি। তখন তিনি বলছেন বাবা সব কিন্তু তোমার বাবা দেননি, এটা কিন্তু ভুল ধারণা। আমি তোমাকে দুটো কথা বলবো, যে দুটো জিনিস তোমার বাবা মা কেউ দেননি, তোমার ঠাকুরদাও দেন, কেউ দেননি। না কি এমন জিনিস যেটা আজ কেউ দিয়েছে আমি বড় হয়েছি? না এই চিন্তা করো তো, তুমি যে নিঃশ্বাস প্রশ্বাসটা নিচ্ছ, এই যে অক্সিজেনটা তোমার ভিতরে ঢুকছে, এই বাতাসটা যদি তোমার কেউ কেড়ে নেয়, তুমি বাঁচতে পারবে? এটাই তোমার বাবা দিয়েছে? বলছে না তো। তখন তিনি বলছেন এই যে সূর্যের আলো, এইটা যদি মাটিতে না পড়ে তোমার উপরে না পড়তো, এই সূর্যের আলো কি তোমার বাবা দিয়েছেন? বলছে না। বলছে এই দুটো ছাড়া তুমি কি বাঁচতে পারতে? জানলাম তোমার বাবা না হয় তোমাকে আত্মভাষ্য দিয়েছেন, এই দুটো জিনিস তোমার বাবা দিয়েছেন? বলছে না। তখন সে বলছে তার কি এই ঠাকুর দিয়েছেন? বলছে অন্য ঠাকুর এই জিনিসগুলো দিতে পারেন না, তোমার 33 কোটি দেবতাও পারবে না এই জিনিস দিতে। তাই তিনি 33 কোটি দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, এই কথা তিনি বলেননি। তিনি বলছেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। দেবতা মানে একটা ফ্যাকাল্টি অফ টেক্স, আর সেটা একটা গুণের পুজো করি আমরা, কিন্তু তাদের দেওয়া ফলটাও সীমিত। সেটা আমাকে অনন্ত জীবনের অধিকারী করে তুলবে না, যেটা একমাত্র ঈশ্বর পুরুষোত্তম গুরু পুরুষোত্তমই করতে পারে। আর পুরুষোত্তম থেকেই সব দেবদেবীর জন্ম হয়েছে। আপনি তাকে ভালোবাসুন, তার মনের মতো হওয়ার চেষ্টা করুন, আপনিও দেবতা হয়ে যাবেন। তাই ঠাকুর তো বলেননি 33 কোটি দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, বলছেন সব দেবতা যত আছে। আর এই জায়গায় তিনি বলছেন ঈশ্বর এক অদ্বিতীয় অনন্ত সৃজন, দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ। তুমি হাজার কালী পুজো দুর্গা যাই করো না কেন, যাকে তিনি সৃষ্টির যিনি সৃষ্টি করেছেন এই সব, তিনি একমাত্র তোমার থেকে ইষ্টভীতি চাইতে পারেন, যাকে তুমি বলছো একটা বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে। এটা একটা ভুল, এটা তুমি দিচ্ছ। তিনি দয়া করে তোমাকে বিধানটা দিয়েছেন, এত সব নিন্দা অপবাদ তিনি মাথায় নিয়ে সর্ববিশহরে নীলকণ্ঠ তিনি তোমার কর্মফলটাকে তিনি টানছেন। এটাকে তুমি জানো? সেই সুযোগটা আজকে জীবনের এই লগ্নে তুমি পেতে চলেছ, এইটা তুমি পেতে চলেছ। অনেকে ইষ্টভীতি নিয়ে প্রশ্ন করে, অনেক কথা আছে ইষ্টভীতি নিয়ে, কিন্তু এটা আছে ঠাকুর বলছেন ডিভাইন ডিকশনারিতে সবচাইতে পবিত্রতম শব্দ যদি কিছু থাকে সেটা আছে ইষ্টভীতি, যেটা মানুষ তার নিজের কল্যাণের জন্য নিজেকে দেয়, আমি মাঝখান থেকে বদনাম কুড়াই। তাই এই ঠাকুরের সাথে কোন ঠাকুর দেবতার কোনো তুলনা চলে না। আপনি যেখান থেকে দীক্ষা নেন না কেন, দীক্ষাও নিতে পারেন আপনি অনেক ভাবে, কিন্তু পুরুষোত্তমের দীক্ষা আছে ফাইনাল। এই দীক্ষাতে গুরু ত্যাগ হয় না,
পুরুষোত্তম আছেন যখন সব গুণই সার্থকতা, তাকে ধরলে থাকে না গো গুরুত্যাগের ভিন্ন কথা। তিনি বলছেন পূর্ববর্তী পুরুষোত্তমের তুমি দীক্ষা নিতে পারো, ভগবান এক এক সময় এক একটা রূপেও আছেন, তুমি সে দীক্ষাও নিতে পারো। মানে প্রকৃতি তার নিজের কথায় কিন্তু বলে যায়, সেগুলো জানতে হবে। তারপরে আসছে রোগ টুক যেগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে কি জানেন তো, আমাদেরই পূর্ব কিন্তু কর্মভূমি। আমি যদি ইষ্টভীতি ষষ্ঠানীটা ঠিক ভাবে করি, অনেকেই কিন্তু আমি বলছি আমরা বেশিরভাগ মানুষ সামর্থ্য অনুযায়ী ইষ্টভীতি করি না।